আমার জামাই আমাকে বেশ্যা, মাগি, খানকি এই নামগুলো বইলা ডাকলেও আমি কখনো জামাই ছাড়ার কথা চিন্তা করিনি। কখনোই চিন্তা করি নাই যে তারে আমি ডিভোর্স পেপার ধরায় দিব। আপনারা হয়তো চিন্তা করতেছেন তোমার বাপের কি পয়সা নাই? আমার বাপের পয়সা আছে। আপনারা হয়তো চিন্তা করতে পারেন আমি কি অশিক্ষিত? না, আমি মাস্টার্স পাস, আমি শিক্ষিত। আমি চাইলেই অনেক বড় জায়গায় চাকরি করতে পারি, তাও জামাই সারণের কথা ভাবি নাই। এটার কারণ কি জানেন? এটার কারণ একটাই, আমার জামাই আমার সন্তানদেরকে অনেক ভালোবাসে। আমি যখন দেখলাম আমাকে যেমন চায় তা বলে কিন্তু আমার সন্তানরা পরিপূর্ণ পাশটা পায়, তখন আমি চিন্তা করলাম আমার জীবন তো গেছেই শেষ। যা শুনি শুনি, কিন্তু আমার সন্তানরা ভালোবাসুক, ভালো থাকুক, এক বাপের নাম দিয়েই তাদের জীবনটা পার হোক। কারণ এক বাপের নাম দিয়া জীবন পার হওয়াটা অনেক দরকার। এই যে আজকে আমার 2 ছেলের লিগা আমি জন্ম নিবন্ধন করলাম। হ্যাঁ, এই যে জন্ম নিবন্ধনের আবেদন করলাম। এই জন্ম নিবন্ধনের আবেদনে বাপের নাম লাগে, মার নাম লাগে, আইডি কার্ড লাগে, আরো কত কিছু লাগে। এই জিনিসগুলা কিন্তু 2-3টা জায়গায় যদি আমি বিয়া বইতাম, অথবা আমার জামাই যদি আমি সাইরা দিতাম, তাইলে আমি করতে পারতাম না। তাইলে ওর বাপের নামটা আমার পাওনের লেগে আমার কত কাঠখড় পৌঁড়াইতে হইতো, কন্ত দেখিয়ালা। শুনেন, নিজের জীবনটার জন্য অনেক সময় ভাবতে হয় না। সন্তান একটা পেটে ধরছেন, পৃথিবীতে আনছেন, সেই সন্তানদের জন্য ভাববেন না? আপনার স্বামী যদি আপনারে পরিপূর্ণ পাশটা নাও দেয়, আপনার সন্তানদের পরিপূর্ণ পাশটা দেয়, তাইলে ওই জামাইয়ের লগে না একটু কষ্ট কইরা সংসারটা কইরা নিয়েন। নাইলে না এই সমাজের মানুষ আপনারে বেশ্যা কইব। জামাইয়ের মুখে বেশ্যা শুনতে ঘরে শুনবেন, কিন্তু পৃথিবীর মানুষ যখন আপনারা বেশ্যা কইব, তখন মনে রাখবেন সবসময়, একটা ডিভোর্স হয় না মাইয়ারে কখনো এই সমাজের মানুষ মাইনা নেয় না। আমাদের সমাজ এখনো এত ভালো হয় নাই।